নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটি বিদ্যা দেব, যে বিদ্যাটি ব্যবহার করে আপনি যা চাইবেন তাই পাবেন। আয়, উন্নতি, অর্থ, মান, যশ, খ্যাতি, যা চাইবেন তাই পাবেন। মানে মনের সমস্ত ইচ্ছা পূরণ করা যায় আজকের এই বিদ্যা দ্বারা। তবে একসাথে সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় না, শুধুমাত্র একটি মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন আজকের এই বিদ্যা দ্বারা। তবে আজকের এই বিদ্যা দিয়ে কোনো অসৎ ইচ্ছা পূরণ হবে না, শুধুমাত্র সৎ ইচ্ছা যদি থাকে সেটি আপনি পূরণ করতে পারবেন। ধরুন আপনার প্রচুর অভাব অনটন রয়েছে, তো সেক্ষেত্রে আপনি যাতে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হয় বা অভাব অনটন দূর হয়, সেই সংকল্প করে আজকের এই বিদ্যাটি ব্যবহার করলে আপনার এই অভাব অনটন দূর হয়ে যাবে। ধরুন আপনার ব্যবসা ভালো চলছে না, আজকের এই বিদ্যাটি ব্যবহার করলে আপনার ব্যবসা ভালো চলবে। আপনার কোনো কাজ আটকে আছে, আজকের এই বিদ্যা দিয়ে সেই কাজ সহজ হয়ে যাবে বা সেই কাজ সফল হবে। মানে আজকের এই বিদ্যা দিয়ে আপনার যত রকমের ইচ্ছা আছে, মনের ইচ্ছা সবই পূরণ হবে। তবে শুধুমাত্র একটি ইচ্ছা পূরণ করতে পারবেন। একটি ইচ্ছা নিয়ে সংকল্প করে আজকের এই বিদ্যাটিকে ব্যবহার করতে হবে। তো যাদের যে সমস্যা আছে তারা এটি করতে পারেন। তো এটি আমি উপস্থাপন করব একদম তন্ত্রশাস্ত্র থেকে। তো আপনারা যখন পুরো বিষয়টা জানতে পারবেন তখনই আপনারা বুঝতে পারবেন। তো যে কোনো ধরনের ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন, শুধুমাত্র অসৎ ইচ্ছা ছাড়া। তো চলুন এখন আপনাদের বিস্তারিত জানাবো কি এই বিদ্যা এবং কিভাবে এই বিদ্যা ব্যবহার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শ্বেত আকন্দের মূল পুষ্যা নক্ষত্রে আহরণ করিয়া 1 অঙ্গুষ্ঠ প্রমাণ কাষ্ঠখণ্ডে গণপতির প্রতিমূর্তি নির্মাণ করিবে। তদনস্তর হবিষ্যাসী হইয়া অতি সংযত চিত্তে ও ভক্তিভাবে ওং পঞ্চান্তকং অন্তরিক্ষায় সাহা এই মন্ত্রে করবী পুষ্প ও চন্দনাদি দ্বারা অর্চনা করিবে। পূজান্তে রক্ত করবী পুষ্পে ঘৃত মধু মিশ্রিত করিয়া পঞ্চান্তকং শশীধরং বীজা গণপতে বিদু ওং হ্রিং পূর্বদয়াং ওং হ্রিং হ্রিং ফট সাহা এই মন্ত্রে হোম করিতে হইবে। তাহা হইলে দেব গণপতি বাঞ্ছিত ফল প্রদান করিয়া থাকেন। তন্ত্রশাস্ত্রে যেমনভাবে বিষয়টি রয়েছে আমি বিষয়টি সেরকমভাবে উপস্থাপন করলাম। এখন এই সম্পূর্ণ বিষয়ের ভেদ জ্ঞান যদি আমি না খুলি তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। তো এখানে বলা হচ্ছে শ্বেত আকন্দের মূল পুষ্যা নক্ষত্রে আহরণ করিয়া 1 অঙ্গুষ্ঠ প্রমাণ কাষ্ঠখণ্ডে গণপতির প্রতিমূর্তি নির্মাণ করিবে। তো আপনাকে কি করতে হবে, যেদিন পুষ্যা নক্ষত্র হবে সেই পুষ্যা নক্ষত্রে স্নান করে শুদ্ধ অবস্থায় শ্বেত আকন্দের মূল সংগ্রহ করতে হবে 1 আঙ্গুল পরিমাণ। এবার 1 আঙ্গুল পরিমাণ ওই শ্বেত আকন্দ যে মূলটি সংগ্রহ করেছেন ওই মূলের ওপরে একটি গণেশের প্রতিমূর্তি তৈরি করতে হবে। এবার ওই মূলটিকে ছিলে ছুলে আপনি কোনো কাঠ মিস্ত্রিকে দিয়ে সুন্দর করে কেটে কেটে ডিজাইন করে ওই গণেশের প্রতিমূর্তি তৈরি করতে পারেন, অথবা কাঠটিকে সুন্দর করে ছিলে ছুলে তেল সিঁদুর গুলে আপনি তেল সিঁদুর দিয়ে ওই গণেশ মূর্তি তৈরি করুন। করার পরে আপনার বাড়ির পূর্ব দিকে একটি উঁচু স্থানে ওই মূর্তিটিকে স্থাপন করুন। করার পরে কি করতে হবে, এখানে বলা হচ্ছে যে হবিষ্যাসী হইয়া অতি সংযত চিত্তে ও ভক্তি ভাবে। হবিষ্যাসী মানে হচ্ছে আপনাকে হবিষান্ন খেতে হবে। তো হবিষান্ন কিভাবে খাবেন, একটি মাটির হাঁড়ি কিনে আনতে হবে নতুন, সেই মাটির হাঁড়িতে ভাত ফুটাতে হবে, ওখানে জল এবং চাল দিয়ে দিন এবং আপনি ভাতের সাথে আলু খাবেন কি ভেন্ডি খাবেন কি পটল খাবেন, যাই খাবেন তাই ওই ভাতের মধ্যে দিয়ে দিন। মানে ওই জলের মধ্যে চাল এবং আপনি আলু ভেন্ডি বা অন্য কোনো যে সবজি খাবেন সেটি দিয়ে দিন, মানে একসাথে ভাতের সাথে ওটাও ফুটে যাবে। এবার যখন ভাত ফুটে যাবে ভাতটি বার করুন, এবার যে সবজি দিয়েছেন সেই সবজি বার করুন, সেই সবজিটি চটকে ওই ভাত এবং সবজি আপনাকে খেতে হবে। এবার সেই হবিষান্ন খেয়ে আপনাকেই সাধনা করতে হবে। তো এই কাজগুলো যখন করবেন
অন্য কেউ যেন ছোঁয়াছুঁয়ি না করে। তো সেক্ষেত্রে আপনাকে সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে। এবং আপনি যখন সাধনা করবেন আপনাকেও যেন কেউ স্পর্শ না করে, অত্যন্ত সংযতভাবে এই সমস্ত কাজ করতে হবে। হবিষান্ন খাওয়ার পরে যেখানে আপনি ভগবানের মূর্তি স্থাপন করেছেন সেখানে চলে আসুন। এবারে সেখানে একটি আসন পেতে বসুন, ধূপ দ্বীপ ধুনো ইত্যাদি জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দেওয়ার পরে এখানে কিছু করবী পুষ্প এবং চন্দন লাগবে। এই করবী পুষ্প চন্দনে ডুবিয়ে নিন, দিয়ে বলুন ওং পঞ্চান্তকং অন্তরিক্ষায় সাহা। ভিডিও স্ক্রিনে আমি মন্ত্রটি দিয়ে দিচ্ছি, আপনারা মন্ত্রটি দেখে নেবেন। এই মন্ত্র বলে পুজো করুন। যতক্ষণ ইচ্ছে আপনি ভক্তি ভরে ভগবানের পুজো করুন। একটা ফুল নিন, ওখানে চন্দন স্পর্শ করুন, বলুন ওং পঞ্চান্তকং অন্তরিক্ষায় সাহা, এই বলে ঈশ্বরের চরণে নিবেদন করুন ফুলটি। তো এইভাবে পুজো করার পরে যখন পুজো শেষ হয়ে যাবে, পুজো শেষ হওয়ার পরে আপনি কি করবেন, এখানে বলা হচ্ছে পূজান্তে, মানে যখন পূজাটা অন্ত হয়ে যাবে, পূজার শেষে রক্ত করবী পুষ্পে ঘৃত মধু মিশ্রিত করিয়া, তো 108টি আপনাকে রক্ত করবী পুষ্প সংগ্রহ করতে হবে। অথবা আপনি 1008টিও সংগ্রহ করতে পারেন। আপনি 108 বার হোম করবেন কি 1008 বার করবেন সেটা আপনার সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তির বিষয়। তবে যত বেশি করতে পারবেন ততই ভালো। যদি আপনি 108 বার করবেন তাহলে 108টি রক্ত করবী পুষ্প সংগ্রহ করুন। যদি 1008 বার করবেন এই হোমটি, তাহলে 1008টি রক্ত করবী পুষ্প সংগ্রহ করুন। পুষ্প সংগ্রহ করার পরে সম্পূর্ণ পুষ্পগুলো ভালো করে গুনে নেবেন এবং যেন পুষ্পের মধ্যে কোনো রকম পোকামাকড় বা ছেঁড়া ফাটা এই সমস্ত বিষয় না থাকে সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবার এই পুষ্পগুলো আগে থেকে আপনাকে সংগ্রহ করতে হবে, ভালো করে জল দিয়ে ধুয়ে সেগুলোকে শুদ্ধ করে রাখতে হবে। বা সেইখানে আপনাকে কি রাখতে হবে, ঘি এবং মধু। একটি পাত্রে ঘি এবং মধু ভালো করে মিশিয়ে রাখুন। এবার একটি আপনি হবন কুণ্ড তৈরি করুন। সেটি কোনো মাটির হাঁড়িতেও করতে পারেন আপনি, অথবা কোনো ধুনুচির মধ্যে করতে পারেন। তো ধুনুচি হলে কি হয়, ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা মাটির হাঁড়ি আপনি কিনে আনুন। মাটির হাঁড়ির মধ্যে হোমটি করলে খুব ভালো হবে। অথবা আপনি মাটি দিয়ে হোম কুণ্ডও তৈরি করতে পারেন। এবার কি করবেন, একটি রক্ত করবী পুষ্প নেবেন। ওই যে পাত্রে আপনি ঘি মধু মিশ্রিত করে রেখেছেন ওই রক্ত করবী পুষ্প এখানে ডুবিয়ে এই মন্ত্রটি বলুন, পঞ্চান্তকং শশীধরং বীজা গণপতে মৃদু ওং হ্রিং পূর্বদয়াং ওং হ্রিং হ্রিং ফট স্বাহা। এই মন্ত্রটি বলে ওই যে রক্ত করবী পুষ্প ওটিকে অগ্নিতে দিয়ে দিন। তো আপনাকে যেখানে আপনি হবনকুণ্ড তৈরি করবেন সেখানে কাঠ দিয়ে আপনাকে অগ্নি প্রজ্বলিত করতে হবে। তো এরকম করে আপনি 108 বার যদি করেন, 108টি ফুল এইভাবে দিন প্রত্যেকবার মন্ত্র বলতে বলতে। যদি 1008 বার করেন তাহলে আপনি প্রতিবারে একটি রক্ত করবী পুষ্প নিন, ওই ঘি এবং মধুতে ডুবিয়ে নিন, মন্ত্র বলুন, তারপর সুন্দর করে অগ্নিতে আহুতি দিয়ে দিন। তো এটি করুন। এবং এই সম্পূর্ণ কাজটি করার আগে কিন্তু আপনাকে সংকল্প করতে হবে যে আপনি কোন মনের আশা বা কোন মনোবাঞ্ছা পূরণের জন্য এই ক্রিয়াকলাপ করছেন। তো সেটি যখন আপনি ভগবানের কাছে আসনে বসবেন, হাতে জল নেবেন, জল নিয়ে আপনি বলবেন যে হে ঈশ্বর, আমি অমুক সমস্যায় রয়েছি, অমুক সমস্যার জন্য আমি এই ক্রিয়াকলাপ করব, দয়া করে আমাকে কৃপা করুন এবং আমার এই মনের আশা পূরণ করুন। এটি বলে ঈশ্বরের চরণে জলটি দিয়ে দিন। তারপর আপনি সম্পূর্ণ কাজটি করুন। এই কাজটি করে দেখুন 110% আপনার যে মনের আশা নিয়ে আপনি এই কাজ করবেন সেই মনের আশা অবশ্যই পূর্ণ হবে। তো আজকের ভিডিওটি জনকল্যাণের স্বার্থে উপস্থাপন করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।